হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি ইতালিয়ান শব্দ ভাদো, যার বাংলা অর্থ আমি যাই। এই আমি যাই দিয়ে প্রতিদিনই প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি বাজারে যাই। আমি বাজারে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আল মেরকাতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভাদো অর্থ আমি যাই, আল অর্থ তে বোঝায়, মেরকাতো অর্থ বাজার বোঝায়। আর যদি আমরা আল মেরকাতো একসাথে বলি তাহলে বোঝায় বাজারে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি বাজারে যাই, তখন আমাদেরকে বলতে হবে কি ভাদো আল মেরকাতো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আল লাভোরো। এখানে ভাদো অর্থ আমি যাই, আল অর্থ এ বা তে বোঝায়, লাভোরো অর্থ কাজ। আর যদি আমরা বলি একসাথে আল লাভোরো তাহলে হয় কাজে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি কাজে যাই, তখন আমাদেরকে বলতে হবে কি ভাদো আল লাভোরো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বাড়িতে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আ কাজা। ভাদো আ কাজা। এখানে ভাদো অর্থ আমি যাই, আ অর্থ এ বাতে, কাজা অর্থ বাড়ি। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি বাড়িতে যাই, তখন আমাদেরকে বলতে হবে কি ভাদো আ কাজা। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি দোকানে যাই। আমি দোকানে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আল নেগোচিও। ভাদো আল নেগোচিও। এখানে ভাদো অর্থ আমি যাই, আল অর্থ এ বাতে, নেগোচিও অর্থ দোকান। অনেক ক্ষেত্রে আল ব্যবহৃত হবে, অনেক ক্ষেত্রে আ ব্যবহৃত হবে। সব ক্ষেত্রেই কিন্তু আল ব্যবহৃত হবে না। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি দোকানে যাই, তখন আমাদেরকে বলতে হবে কি ভাদো আল নেগোচিও। ঠিক আছে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বন্ধুর বাড়ি যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আ কাজা দেল্লা মিকো। ভাদো আ কাজা দেল্লা মিকো। এখানে ভাদো অর্থ আমি যাই, আ অর্থ এ বাতে, কাজা অর্থ বাড়ি, আমিকো অর্থ বন্ধু। আর যদি আমরা বলি দেল্লা মিকো তাহলে হবে বন্ধুর। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি বন্ধুর বাড়ি যাই, তখন আমাদেরকে বলতে হবে কি ভাদো আ কাজা দেল্লা মিকো। ঠিক আছে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি রাস্তায় যাই। আমি রাস্তায় যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো সুল্লা ইস্ত্রাদা। ভাদো সুল্লা ইস্ত্রাদা। এখানে ভাদো অর্থ আমি যাই, সুল্লা অর্থ উপর এ বোঝায়, ইস্ত্রাদা অর্থ রাস্তা। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি ভাদো সুল্লা ইস্ত্রাদা তাহলে কি বোঝায় আমি রাস্তায় যাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি শহরে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো ইন চিত্তা। যদি আমরা এখানে ইন বাদ দেই তাহলে যদি বলি ভাদো চিত্তা তাহলে কি হয় আমি শহর যাই। আর যদি ইন অ্যাড করি তাহলে বোঝায় আমি শহরে। এখানে ইনে রে বোঝায়। তাহলে যদি আমরা এখানে ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভাদো অর্থ আমি যাই, ইন অর্থ মধ্যে বা এ, চিত্তা অর্থ শহর। আর এই শব্দগুলো যদি আমরা একসাথে বলি ভাদো ইন চিত্তা তাহলে হয় আমি শহরে যাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি পার্কে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আল পার্কো।
এখানে ভাদো অর্থ আমি যাই, আল অর্থ এ বা তে বোঝায়, পার্কো অর্থ পার্ক। আর এখানে যদি আমরা বলি আল পার্কো তাহলে হয় পার্কে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি পার্কে যাই, আমাদেরকে বলতে হবে কি ভাদো আল পার্কো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি হাসপাতালে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আল ওস্পেদালে। এখানে ভাদো অর্থ আমি যাই, আল অর্থ এ বা তে বোঝায়, ওস্পেদালে অর্থ হাসপাতাল। আর যদি আমরা এখানে আল ওস্পেদালে একসাথে বলি তাহলে হয় হাসপাতালে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি হাসপাতালে যাই, আমাদেরকে বলতে হবে কি ভাদো আল ওস্পেদালে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ব্যাংকে যাই। আমি ব্যাংকে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আল্লা বানকা। ভাদো আল্লা বানকা। এখানে ভাদো অর্থ আমি যাই, আল্লাহ অর্থ এ বা তে বোঝায়, বানকা অর্থ ব্যাংক। এখানে আল না, এখানে ব্যবহার হবে কি আল্লাহ, আল্লাহ। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি ব্যাংকে যাই, আমাদেরকে বলতে হবে কি ভাদো আল্লা বানকা। ঠিক আছে, আপনাদেরকে একটা কথা বলে রাখি যে মাঝখানে আমাদের আল, আ, আল্লাহ ব্যবহৃত হয়। এখানে কিন্তু সব ক্ষেত্রেই ভিন্ন ভিন্নতা ব্যবহার হয়, যেখানে যেটা দরকার। ঠিক আছে, এটা আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি মাঠে যাই। আমি মাঠে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আল কাম্পো। ভাদো আল কাম্পো। এখানে ভাদো অর্থ আমি যাই, আল অর্থ এ বাতে, কাম্পো অর্থ মাঠ। আর যদি আমরা বলি আল কাম্পো অর্থ মাঠে, তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি মাঠে যাই, আমাদেরকে বলতে হবে ভাদো আল কাম্পো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ করতে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আ লাভোরারে। আর যদি আমরা এখানে বলি আমি কাজে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে ভাদো আ লাভোরো। আর যদি বলি কাজ করতে যাই, তখন বলতে হবে কি ভাদো আ লাভোরারে। এখানে ভাদো অর্থ আমি যাই, আ লাভোরারে অর্থ কাজ করতে। তাহলে ইতালিয়ান ভাষা ভাদো আ লাভোরারে অর্থ কি আমি কাজ করতে যাই। পরবর্তীতে আছে আমি খেতে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আ মানজিয়ারে। ভাদো আ মানজিয়ারে। এখানে ভাদো অর্থ আমি যাই, আ মানজিয়ারে অর্থ খেতে। তাহলে ইতালিয়ান ভাষা ভাদো আ মানজিয়ারে অর্থ কি আমি খেতে যাই। পরবর্তীতে আছে আমি দেখতে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আ ভেদেরে। এখানে ভাদো অর্থ আমি যাই, আ ভেদেরে অর্থ দেখতে। তাহলে ইতালিয়ান ভাষা ভাদো আ ভেদেরে অর্থ কি আমি দেখতে যাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি প্রতিদিন যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো ওর্নি জোর্নো। ভাদো ওর্নি জোর্নো। এখানে ভাদো অর্থ আমি যাই, ওর্নি অর্থ প্রতি, জোর্নো অর্থ দিন। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি প্রতিদিন যাই, তখন আমাদেরকে বলতে হবে ভাদো ওর্নি জোর্নো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো আদেsso। ভাদো আদেsso। এখানে ভাদো অর্থ আমি যাই, আদেsso অর্থ এখন। তাহলে ইতালিয়ান ভাষা ভাদো আদেsso অর্থ কি আমি এখন যাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি সেখানে যাই। এর ইতালিয়ান ভাষা হবে ভাদো লি। এখানে ভাদো অর্থ আমি যাই, লি অর্থ সেখানে।
তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি সেখানে যাই, আমাদেরকে বলতে হবে কি ভাদো লি।